शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्त प्रतिपादिने नमस्तु अभिधपदाय ज्ञान विज्ञान दीक्षाय। जय रामकृष्ण, जय मां शारदेश्वरी, जय स्वामीजीर जय। प्रतिदिনের মতো আমাদের আজকের পর্ব কে জানে, সেই তুমি জানো। তোমার ইচ্ছা তুমি জানাবে, কখন কোন মন কোন সুযোগে তুমি আমাদের সুযোগ করে দাও হে প্রভু। এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই যে আসন, আজ আমাদের ধ্যান অনুভবে যে বার্তা, মানুষের মধ্যে যে চঞ্চলতা ধীর স্থির করে দেবার যে চেষ্টা, প্রাণভর এই সকল মহারাজদের বেদান্ত মঠের ঠাকুরের কৃপা। আজ শ্রবণ করব আমরা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে ত্যাগ বন্যী। ত্যাগ বন্যী, ত্যাগের আগুন। এই ঠাকুর আমাদের মধ্যে এক আগুন জ্বালিয়ে তোলেন। সেই আগুন খুব মিষ্টি আগুন, ধীরে ধীরে তা উজ্জ্বল হয়ে ওঠে। তার যে সেই বন্যী যে নীরব শান্ত শরীরে মধ্যে এসে আগুনের বিকাশ হয়, প্রকাশ হয়। একটা মানুষকে সেবা করবার পথ থেকে এক ত্যাগ, নিজের জীবনকে উৎসর্গ করা জনগণের জন্য, মানুষের সেবার জন্য, আরেকটি মানুষ যাতে সেবা পায়। এই যে ত্যাগ, যেমন বারবার শ্রীত ঠাকুরের ভাবনাতেই আছে, ত্যাগী 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 বলতে বলতে সেই গীতা 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 গীতা। সেই যে ত্যাগ বন্যী যখন মানুষের মধ্যে উদ্ভাসিত হয়, তখন মনে হয় আমার জীবনের এই সার্থক সুন্দর পথ তুমি বেছে দিয়েছ। একটা ক্ষুধার্ত পাগল, ক্ষুধার্ত একটা পাগল মহিলা, তার যার জ্ঞানহীন হয়ে পথে বসে আছে, তাকে কেউ টাকা দিতে গেলে, পয়সা দিতে গেলে সে মুখ ফিরিয়ে দিচ্ছে। কিন্তু সেই পাগলটাকে যদি একটু খাবার কিনে দেওয়া যায়, নিজের কাছ থেকে যা পাওয়া যায়, সামান্য একটু অন্ন বা একটু রুটি তরকারি, সেই পাগলিটাকে যদি দেওয়া যায়, সে তখন এক অপূর্ব হাসি তার মুখে ফুটে ওঠে। এবং এমন গৃহিণীর কথা আমার মনে পড়ল। একজন গৃহিণী, সে উপবাস করে আছে, তার একাদশীর উপবাস, নির্জলা উপবাস করে এইবার সে যখন
উপবাস তার ভঙ্গ হবে। যখন উপবাসটা পর্ব শেষ হবে, সেই সময় সেই গৃহিণী গৃহকর্তাকে বলছে, এবার আমার এই পর্ব শেষ হয়েছে, উপবাস পর্ব। তা গৃহকর্তা খুব সাজিয়ে টাজিয়ে খাবার টাবার সাজিয়ে গৃহিণীকে বলছে, আজ আমি তোমাকে সেবা করব। বেশ, তা যেহেতু খুব আনন্দ, গৃহিণী স্বামীকে রোজ সেবা করে। স্বামী আজ গৃহিণীকে, তার স্ত্রীকে সেবা করে। এই ইচ্ছা পূরণ করবার সময় যখনই বেশ সুন্দর করে একটু ফল মূল প্রসাদ তৈরি করে ঠাকুরকে সেবা দিয়ে, গোবিন্দকে সেবা দিয়ে স্ত্রীকে এনে দিতে যাচ্ছে, এই নাও আজকে আমি তোমাকে সেবা করাবো। দূরে দেখে সেই দরজায় একজন ভিখারি এসে বলছে, ভিক্ষাং দেহি মাতো, ভিক্ষাং দেহি মাতো। এক জীর্ণ শরীর, ছিন্ন বস্ত্র, জটাধারী এসে ভিক্ষা চাচ্ছে, মা কিছু ভিক্ষা দাও। তখন গৃহিণী সেবা করবে কি? তারও পেটে আগুন জ্বলছে, উপবাস তো। স্বামীজি যেমন একবার বলছিলেন, উপবাসের পর যেন মনে হচ্ছে এই ঘটি বাটিটাই খেয়ে ফেলতে পারলে ভালো, এত ক্ষুধা হয়, সত্যি হয় মানুষের। তো স্বামীজি একবার সহাস্যে বলেছিলেন, তার বোধহয় সেই মহা ভাবনার মধ্যে নিজে ফিরে যাবার হয়তো সেই আগের দিন কি পরের দিন হবে। যাই হোক, তো সেই গৃহিণী তখন সেই ভিক্ষুককে দর্শন করেছে, তার দৌড়ের কাছে চলে আসছে এগিয়ে। তার কর্তা, গৃহকর্তা বলল, আর তো তোমাকে সেবা করবার আর তো কিছু নেই। গৃহিণী বলছে, স্ত্রী বলছে, তাতে কি হয়েছে? একজন স্বয়ং নারায়ণ রূপী, সে এখন কোন বেশে এসেছে কি করে জানবো? হয়তো সেই গোবিন্দ, যে সেই রাধা কৃষ্ণের রূপে রয়েছে, সেই হয়তো এই ভিখারির বেশে এসেছেন, কি করে জানবো? তুমি ওকে ডেকে নিয়ে আসো, সেবা করাও। তো সেই কর্তা গিন্নি সেই ভিক্ষুককে আহ্বান করল, এসো বাবা, এসো, বসো। তাকে হাত ধোবার জল দিল, একটা আসন দিল, জল, খাবার জল, বললো এসো বাবা, বসো, এই তোমার প্রসাদ। তো সেই ভিক্ষুক বাবু হয়ে বসে যেন স্বয়ং সত্যি অতিথি নারায়ণ সেবা করতে দিল, এবং সেই খুব তাড়াতাড়ি করে সব ফল মূল খাদ্য সব খেয়ে ফেলল।
তারপর কর্তা গৃহিণীকে ভাবছে যে আবার কিছু আছে কিনা। কর্তা গৃহিণী জিজ্ঞাসা করল, আর কিছু নেবে বাবা? তা ভিক্ষুকটি বলল, না মা, তোমাদের ঘরে যা ছিল সব খাদ্যটুকু তো আমাকে দিয়ে দিলে। এই যেন সেই সত্য ভাবনার মধ্য দিয়ে সম্পূর্ণ সেই তাকে সেবা করা। যা ছিল তারপর তাকে নিজের গৃহের একটি দেখেছে বস্ত্রটি ছেঁড়া, একটি কাপড়, একটা গেঞ্জি যা গৃহে ছিল তাকে দান করল। এই যে নিজে না খেয়ে সেবা করা, এই যে ক্ষুদ্র এই ত্যাগ অপরের জন্য, এবার তাকে বিশ্রাম করানো, এই যে আগুন জ্বলেছিল তাদের মধ্যে, সেই ত্যাগের আগুন। এইরকম বহু ক্ষেত্রে মানুষের জন্য, সমাজের জন্য, শিশুদের জন্য সকলে এই ত্যাগ অনুভব, ত্যাগের যে মন্ত্র, সেই ত্যাগীশ্বর শ্রীরামকৃষ্ণ, তার কাছ থেকে এই নীতি নিয়ম আদর্শ শিক্ষা এ আমাদের মধ্যে আসে, মানুষের মধ্যে বিতরণ হচ্ছে। আজও সেই কথামৃতর মধ্য দিয়ে ত্যাগ কি জিনিস, ত্যাগের আগুন যখন মানুষের হৃদয় জ্বলে ওঠে, তখন সকল কর্ম বাদ দিয়ে তারা সেই অপরকে সেবা, নিজের জীবনকে তুচ্ছ করে, কোথাও হয়তো ভয়াবহ বন্যা হয়েছে সেখানে গিয়ে সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, ক্ষুধার্ত শিশুর মুখে একটুখানি অন্নদান করা। এই যে শ্রীরামকৃষ্ণের এই ইউনিভার্সাল যতগুলো আসন পাতা, সবগুলো আসনেরই এই একটি আদর্শ, সবার মধ্যে যেন সেই মানুষকে সেবা করবার। কখনো কোন সন্ন্যাসী সাধু ছাত্রদের বলছে, তোমরা এই সময় এসে আমাদের কাছে স্কুলে যা করছো আমরা তোমাদের কোচিং ক্লাস করাবো। এই যে তাদের নতুন করে শেখানো, ঠিক ঠিক শিক্ষা দেওয়া, নিজের কর্মকে একটু কম করে অপরের জন্য একটি ছাত্র বড় হবে, মানুষ হবে, সত্য পথে চলবে, সেই যে তার মধ্যে একটা আগুন জ্বালিয়ে তোলা, কখনো বা বিপ্লবের আগুন, কখনো ত্যাগের আগুন, কখনো সেবার আগুন, এই যে জ্বালিয়ে তোলা, আপন হৃদয়ের মধ্যে যে ইচ্ছা প্রকাশ তৈরি করা, নিজের জীবনকে উৎসর্গ করে আরেকটি প্রাণকে বাঁচিয়ে তোলবার চেষ্টা। মাঝি নৌকো পার হচ্ছে, প্রচন্ড ঝড় উঠেছে, উত্তাল হয়ে মাঝি আর দাঁড়টা টানতে পারছে না। তখন দেখা গেছে, এমন দেখেছি একজন মহারাজ বলছে, দাঁড়ান, আমি আপনাকে সহযোগিতা করছি।
সেই মহারাজ তখন নিজে উঠে ওই মাঝির সঙ্গে দাঁড়টাকে আরো তাড়াতাড়ি টানবার চেষ্টা করছে। কিনা এতগুলো মানুষ রয়েছে নৌকায়, তাদেরকেই ঝড় উথাল পাতাল নদীতে তাদেরকে কেমন করে পার করে নিয়ে যাব সেই পথে। তাতে তাদের যা হয় হবে। সেই যে ঠাকুরের সন্তান উত্তাল নদীতে তখন তাকে রক্ষা করা, সেই মানুষকে সেবা করবার যে ত্যাগ, এই আগুন কিন্তু জ্বেলেছেন আমাদের পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ, এই ত্রিশক্তি সারদা মা স্বামীজি। মানুষকে সেবা করবার যে এই সেই ধনী আগুন নয়, এই সেই শিখা, জ্বলন্ত ত্যাগের শিখা, এই মানুষের মধ্যে এই হোমাগ্নি, হোমাগ্নির মতো যে মানুষকে সেবা করবার জন্য ঝাঁপিয়ে পড়া, নিজের কর্মকে দূরে ফেলে রেখে জব ধ্যান সব কখনো কখনো কম করেও ছুটে চলেছেন আজ সন্ন্যাসী দল, ঠাকুরের সন্তানেরা। কেমন করে আর একটু মানুষকে তাদের পত্র পত্রিকা ভাবনার মধ্য দিয়ে কেমন করে ঠাকুরের সেই ভাবধারা, ত্যাগীশ্বর শ্রী রামকৃষ্ণের পথে মানুষকে নিয়ে আসা, এর আপন শক্তি, আপন আদর্শ তারা স্বইচ্ছায় করে চলেছে। সেই ধ্যান ঠাকুরও কিন্তু আজও আমাদের সেই আপন ইচ্ছায় নিয়ে আসছেন। আমাদের মধ্যে সেই যে বন্যী শিখাকে ত্যাগ ত্যাগ বন্যী যে আগুন, যাতে আরো মানুষের মধ্যে মানুষকে সেবা করবার যে প্রবণতা, তাই এই ধ্যান অনুভবে শেখা। আরেকটি মানুষ শিখতে পারবে, যেন সে শিক্ষক, সেই শিক্ষকের মতো আর একজনকে শেখাতে পারবে। সেই স্বামীজির বাণীর আদর্শ নিয়ে, ঠাকুরের বাণীর আদর্শ নিয়ে, শ্রীমায়ের বাণীর আদর্শ নিয়ে একটা মানুষকে সেবা করা, তার ধৈর্য, তার স্থির মস্তিষ্ক আরো ইস্পাতের মতো তৈরি করা, এই তো কর্ম। আজ এই ধ্যান অনুভবে আমরা আরেকটা মানুষ যাতে শ্রবণ করতে পারে, সেও যেন সামান্য থেকে আরো অসামান্য ত্যাগের কর্মে লিপ্ত হয়, সেই বিষয় আজ ত্যাগের বন্যী শিখা এই ভাবনা নিয়ে এখানে সকল যারা শ্রবণ করছে, আমার শ্রোতা মণ্ডলী, ভাই বন্ধু, আবার বৃদ্ধ বনিতা, সকলকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। তবে আবার যেন ভুল না হয়, যে লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে কমেন্ট লিখবেন কেমন আপনাদের এই ধ্যান অনুভব, কেমন লাগছে, এইটুকু বলে এখানে শেষ করি। হরি ওম তৎসৎ। হরি ওম, হরি ওম তৎসৎ। হরি ওম, হরি ওম তৎসৎ। হরি ওম। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।